মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে হেডার, ফুটার এবং ওয়াটারমার্ক দিতে হয় সেটা আমরা আজকে দেখব। হেডার ফুটার এড করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে মেনু বার থেকে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে দেখতে পাবেন এই যে হেডার এবং ফুটার অপশনটা আছে। হেডার হচ্ছে আমার পেজের উপর অংশে থাকবে, আর ফুটারটা হচ্ছে আমার পেজের নিচের অংশে থাকবে। তো হেডার ফুটারের সুবিধা হচ্ছে যখন আমি কোনো একটা পেজের মধ্যে হেডার বা ফুটার অ্যাড করব, সেটা আমার প্রতিটা পেজে, অর্থাৎ আমার একটা ডকুমেন্টের মধ্যে, একটা ফাইলের মধ্যে যতগুলো পেজ হবে সব পেজেই অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমি হেডার নেওয়ার জন্য ইনসার্ট মেনু থেকে হেডার অপশন থেকে আসলাম। হেডার অপশনের মধ্যে কয়েকটা আমার ফরম্যাট দেওয়া আছে, এখান থেকে আপনার যেটি পছন্দ হয় নিতে পারেন, অথবা যে কোনো একটা নিয়ে আপনি আপনার মতো কাস্টম ডিজাইনও করতে পারেন। আমি একটা নিলাম, শুরুরটা দেখেন আমার এখানে চলে আসছে। তো এখানের পরে আমি যে হেডারটা দিতে চাচ্ছি, অর্থাৎ আমি হেডারের মধ্যে যে ইনফরমেশন দিতে চাচ্ছি, যেমন হইতে পারে এটা আমার লগো, আমার বিজনেসের নাম, অথবা আমার অফিসের নাম, এই ধরনের যেটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে টাইপ করবেন। আমি এটা লিখলাম, এটাকে আমি হেডার ফুটার হিসেবে ইউজ করতে যাচ্ছি। তো আমি একটু করে ডিজাইন করে নিই। আমি অফিস মেন্টরটা সিলেক্ট করে বোল্ড করলাম, বড় করলাম এবং এটার একটা কালার দিলাম। দ্য অফিস সলিউশন যেটা আছে সেটা একটু করে বড় করলাম এবং আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি। এইটুকু আমি আমার হেডারে ইউজ করব। আপনি চাইলে এখানে আপনি পিকচার ইউজ করতে পারেন। তার জন্য পিকচারে যাবেন, পিকচার ইনসার্ট করবেন, আপনার যে পছন্দের পিকচারটাই আছে পিকচার ইনসার্ট। আমি ওয়ার্ডের লগোটা নিয়ে আমি এটা পিকচার হিসেবে ইউজ করব। এখন আমি এটা ছোট করে নিই, ছোট করে নিলাম, ছোট করে আরও ছোট করলাম। এটা আমি এই জায়গাতে রাখবো, অথবা আমি এটা এই জায়গাতে রাখবো, ঠিক আছে। এরপরে আমি একটা ফুটার ইউজ করব। ফুটারের মধ্যে দেখেন হেডার যখন আমি একটি মোডে আছে, ফুটার আমার একটি মোডে থাকবে। সেমভাবে আমি এখানে সরাসরি এখন লিখে দিতে পারি, অথবা আমি আবার ইনসার্ট থেকে ফুটারে এসে আমার পছন্দ মতো কোনো একটা ফরম্যাট নিয়ে আমি ফুটারটা অ্যাড করতে পারি। তো আমি একটুকুতে লিখে দিচ্ছি, যে কোনো একটা কিছু লিখেন। আমি আবার সেম জিনিসটা লিখে দিচ্ছি উপরেরটা, কপি করে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি আমার ফুটারটা এই স্টাইলে রাখবো এবং একটা কালার করে দিই। এইটুকু থাকবে আমার ফুটার। এখন আমি ডিজাইনে এসে ক্লোজ করতে পারেন, অথবা এই যে পেজ বডির মধ্যে ডাবল ক্লিক করলেও আমার হেডার ফুটার অপশনটি বন্ধ হয়ে যাবে। এই যে দেখেন এটা। এখন আমি এখান থেকে যদি আমি আরেকটা পেজে যাই, দেখেন যদি আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই, এই যে ব্ল্যাঙ্ক পেজ আরেকটা পেজে আসছে, এখানে আমার সেম হেডার ফুটার সেম আছে। আরেকটা যদি ব্ল্যাঙ্ক পেজ নেই, এখানেও আছে। দেখেন এই যে আমার তিনটা পেজ আছে, তিনটা পেজের মধ্যে আমার সেম হেডার ফুটার যে ডিজাইন করছিলাম সেটা আমার সব পেজেই আছে। এখন আরেকটা অপশন হচ্ছে আমি ওয়াটারমার্ক নিব। ওয়াটারমার্কটা হচ্ছে আমার পেজের মাঝখানে জলছাপ যেটা বলে পেজের মাঝখানে থাকবে, সেটার জন্য আমি ওয়াটারমার্কে আসলাম। ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক, যদি আপনি টেক্সট আকারে দিতে চান তাহলে টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করে দিবেন, এখানে লিখে দিবেন এই জায়গাতে। আর যদি আপনি পিকচার হিসেবে দিতে চান পিকচারও দিতে পারেন। পিকচারটা সিলেক্ট করে দিয়ে এখানে পিকচার সিলেক্টের অপশন থেকে আপনি পিকচারটা সিলেক্ট করে দিবেন। আমি এটা দিলাম, তারপর দেখেন অ্যাপ্লাই। এই যে দেখেন একদম সুন্দর করে আমার পেজের মাঝখানে থাকে, সুন্দর করে এটা আমার ওয়াটারমার্ক হয়ে গেছে। অথবা আপনি যদি টেক্সট দিতে চান এখান থেকে এসে এখানে লিখে দেবেন। তারপরে অ্যাপ্লাই দিবেন। আপনি চাইলে এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারেন, টেক্সটের কালারটা। আমি একটা লাইট কালার দিলাম, অ্যাপ্লাই। দেখেন ওকে, ক্লোজ। এবার আমরা আমাদের হেডার ফুটার এবং ওয়াটারমার্কটা ইউজ করে কাজ করতে পারি।